নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। শুরু করছি ড্রিম ডেস্টিনির এখনকার এই মুহূর্তের সেগমেন্ট। আজকে যে অনুষ্ঠানটা আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি সেই অনুষ্ঠান এই সময়ের অন্যতম একটা বড় সমস্যা নিয়ে কিন্তু আলোচনা করবে। আধুনিক সময়ের বিভিন্ন কুফল যদি আমরা বলি তার মধ্যে অবশ্যই থাকবে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। সত্যি করে বলুন তো, জীবনে এরকম কোনো একটাও ফেজ কি যায়নি যখন ডিপ্রেশন বা অ্যাংজাইটি আপনার মধ্যে প্রবেশ করেছে? বা এমন তো অনেকেই রয়েছেন প্রচণ্ড অ্যাংজাইটিতে ভোগেন, এবং সেটা কিন্তু বিভিন্ন বিষয়ের হতে পারে। কী কী ধরনের হতে পারে? পড়াশোনা নিয়ে হতে পারে সাংঘাতিক অ্যাংজাইটি, ম্যারিড লাইফ নিয়ে থাকতে পারে, কাজের জায়গা নিয়ে তো আছেই, প্রচুর মানুষের আছে। বিশেষ করে এমন একটা সময় যখন সারা পৃথিবী একটা অর্থনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা নিজেরা একটা ট্রান্সফর্মের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ট্রানজিটের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জায়গাতে দাঁড়িয়ে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি অনেকের মধ্যেই কিন্তু বাসা বাঁধছে। এবারে এই যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি নিয়ে কথা বলি, অনেক সময় আমাদের মধ্যেও সেগুলো কাজ করে, ভীষণভাবে কাজ করে। কখনো কি ভেবে দেখেছেন যে আমরা যেখানে বাস করছি, আমাদের যে বাস্তু, তার বিভিন্ন ধরনের ভুল অ্যারেঞ্জমেন্টের জন্য ডিপ্রেশন বা অ্যাংজাইটি আসতে পারে? কি মনে হচ্ছে বিষয়টা ঠিক না? আচ্ছা ধরুন আপনার বাড়িতে আপনি নতুন একটা সোফা সেট কিনেছেন, কোন একটি নির্দিষ্ট রঙের কিনেছেন। এবারে সেই সোফাটা আপনি বাড়ির কোথায় রাখবেন তার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। যেখানে লাল রঙের সোফা রাখবো সেখানে কিন্তু কালো রঙের নয়, বা কিচ্ছু করতে হবে না, হয়তো আপনি পর্দাগুলোই পাল্টেছেন। অনেক সময় তো আমাদের শখ হয় যে যেরকমভাবে ফার্নিচারগুলো রাখা আছে একটু এদিক ওদিক করে দিই, একঘেয়ে অ্যারেঞ্জমেন্ট আমাদের ভালো লাগে না। তো সেই সামান্য এদিক ওদিক করে দেওয়াতে অনেকটা পরিবর্তন ঘটে যেতে পারে এবং ঘটে যায়ও। যেদিকে মাথা রেখে ঘুমান আপনি, হতে পারে একটা সময় যেখানে খাট ছিল আপনি তার পূর্ব দিকে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে মনে হলো একটু চেঞ্জ করি, পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাই, বা একটু কর্নারের দিকে হয়তো খাটটা আপনি সরিয়ে নিয়ে গিয়েছেন। এই সামান্য সামান্য পরিবর্তনগুলো সাংঘাতিক কিছু ঘটনা আমাদের জীবনে ঘটাতে পারে, হয়ও। বা দরজার অবস্থান, জানলার অবস্থান, কোন জায়গাতে ল্যাপটপটা রাখছেন, বাড়িতে গিয়েই মোবাইলটা কোথায় রেখে দেন, কোথায় চার্জে বসাই আমরা, ফ্রিজটা কোথায় রয়েছে, কোন জায়গায় বসে খাবার খাই, বিভিন্ন জিনিস কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং কেন বললাম এই কথাগুলো, কারণ একটু পরে যখন আপনারা পুরো অনুষ্ঠানটা শুনবেন, দেখবেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা বাস্তুর ভুল অ্যারেঞ্জমেন্টের জন্য কিভাবে বাস্তু এফেক্টেড হয়, আমাদের অ্যাংজাইটি বাড়ে, আমরা ডিপ্রেশনে চলে যাই। কারণ স্যার সবসময় একটা কথা বলেন, আমরা যেখানে বাস করি, আমাদের যে ভবন, তার সঙ্গে ভাবনা এবং চিন্তাকে কিন্তু আমরা আলাদা করতে পারি না। এই যে ভাবনা এবং চিন্তা একত্রিত করে ভবন, এবং সেই ভবনে যখন আমরা কিছু ভুল করে ফেলি তার এফেক্টটা অতি অবশ্যই পড়ে। আর এটা তো আমরা সবাই জানি, ভালো এফেক্ট যত তাড়াতাড়ি আমাদের কাছে আসে তার থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু নেগেটিভ এনার্জি চলে আসে। ইনফ্যাক্ট বাড়ির দরজা খুলে যখন আমরা ঢুকছি, ঢুকেই কি দেখছি, হয়তো সামনে আপনি একটা আয়না রেখেছেন, সেটাও কিন্তু ভালো হতে পারে না বা ভালো হয় না সব সময়। যখন আমরা প্রবেশ করি কিছু পজিটিভ এনার্জি নিয়েও প্রবেশ করতে পারি যদি অ্যারেঞ্জমেন্টটা সঠিক হয়, আর যখন দরজা খুলে আমরা প্রবেশ করছি তখন কিন্তু আমাদের সঙ্গে নেগেটিভ এনার্জিও প্রবেশ করতে পারে যদি অ্যারেঞ্জমেন্টটা ভুল হয়। এই জায়গা থেকে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি, সেটা যে জনিতই হোক না কেন, হতে পারে এডুকেশন, হতে পারে আপনার কেরিয়ার, ব্যবসায় প্রচণ্ড লস খাচ্ছেন, টাকা আটকে আছে, ফেসে আছে, বুঝতে পারছেন না কীভাবে আসবেন, বা যে যে জায়গাগুলো আমরা যেতে চাই না, হয়তো প্রচুর অর্থ ব্যয় হচ্ছে চিকিৎসার পেছনে, প্রচুর অর্থ ব্যয় হচ্ছে মামলা মকদ্দমার পেছনে, এবং আপনার মধ্যে আস্তে আস্তে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বাসা বাঁধছে। আসুন জেনে নিই কীভাবে এর থেকে বেরোতে পারি বা কী রয়েছে এর পেছনের কারণ। স্যার রয়েছেন আমাদের সঙ্গে, অনেক স্বাগত জানাবো স্যার। নমস্কার, খুব সুন্দর ইন্ট্রোডাকশন। এটারই একটা কন্টিনিউইং পার্ট বলি ওনার সঙ্গে ধরেই। উনি যেগুলো বললেন তার সাথে সাথে আরও কিছু অ্যাডিং করি, যেটা হচ্ছে ধরুন কোনো মানুষ আপনাকে প্রচণ্ড বদনাম করে দিলেন, এবার আপনি খুব ভালো মানে মানে ভালো গুডউইল তৈরি করেছেন, সেখানে আপনার কিন্তু অ্যাংজাইটি আসতে পারে। হঠাৎ করে আপনার ঠিকভাবে বিজনেস চলছিল, হঠাৎ করে বিজনেসে দেউলিয়া হয়ে গেলেন আপনি, ভীষণ মাত্রা অ্যাংজাইটি আসবে, ভয়ানক। দীর্ঘদিন ধরে সম্পর্ক চলছে চলছে, খটানুটি হচ্ছে, হট করে এন্ড, ভীষণ মাত্রায় মানুষ অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। শত্রুতা থেকে হয়, ফিজিক্যাল অ্যাসাল্ট হতে পারে, এই ভয় হয়। মৃত্যুর ভয় থেকে প্রচণ্ড ডিপ্রেশন আসতে পারে। মৃত্যুর ভয়ে মানে ক্লিনিক্যালি ডেথের কথা বলছি, বা কেউ মারতে পারে, এই ভয় থেকেও অনেক সময় টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন আসে। অ্যাটাক বাই পিপল,
নট ফিজিক্যাল বাট মেন্টাল, এগুলো থেকেও ডিপ্রেশন অ্যাংজাইটি আসতে পারে। ডিপ্রেশন অ্যাংজাইটি আসার প্রথম কী হয় আমাদের, প্রথমে আস্তে আস্তে একটু অ্যাকিউট ডিপ্রেশন এলে আমাদের বিন্দু বিন্দু ঘাম তৈরি হয়, কাঁধের দিকটা একটু ঝাঁকুনি লাগে, মাথাটা একটু ডিস্টার্ব হয়ে যায়, কান থেকে অনেক সময় গরম হাওয়া বেরোয়, কাঁধের দিকটা একটু কাঁদতে আরম্ভ করে, শির দ্বারা বয়ে যেন একটা শীতল স্রোত দিয়ে কোমরের কাছাকাছি গিয়ে থাইয়ের জায়গাটা বা কোমরের জায়গাটা কাঁপতে আরম্ভ করে, পাটা কাঁপতে আরম্ভ করে, অনুভূতি, হাত পা কাঁপতে আরম্ভ করে। এটা হয় কেন এবং এটা করে লাভই বাকি, বা এটা কি আমরা নিজের ইচ্ছা করে করি? না, এটা আমরা অভ্যস্ত। আমরা নিজের ইচ্ছা করে করি না, কিন্তু অভ্যস্ত। কেন কীভাবে অভ্যস্ত? যেমন ধরুন, আমরা এখন তো বাস বন্ধ, অটো বন্ধ ইত্যাদি, যখন আমরা বাসে অটোতে চলতাম সাধারণ মানুষ, বা আমি যখন গাড়ি করেও আসতাম বা এখনও গাড়ি করে আসছি, হঠাৎ করে সামনে একটা গাড়ি চলে এলো, ব্রেকটা ক্যাঁক করে বন্ধ আটকালো, এটা বিরাট বড় ঝটকা লাগলো। বাসেতেও আপনারা দেখেন ব্রেক করলে হুড়মুড়িয়ে সব পড়লো, অটোতেও হয়, অটোতে দেখেন মুখ ফুক লেগে যায়, ধাক্কা লেগে যায়। তো এই ঝটকাটা আমাদেরকে কি ভয়ানক টেনশন দেয়, হাত পাত কাঁপতে আরম্ভ করে? উত্তর হচ্ছে নো। কিন্তু এটা চলে যান আপনি যখন প্লেনে উঠছেন, প্লেনে চলে যান, প্লেনে উঠলেন প্রথমে ঠিক আছে, একটু নড়বড় হচ্ছে ঠিক আছে, কিন্তু বাই চান্স সেটা এয়ার পকেটে চলে গেল, এয়ার টার্বুলেন্স, ভয়ানক এয়ার টার্বুলেন্স, মেনলি বর্ষাকালগুলোতে ভীষণ মাত্রায় হয়, করে কাঁপছে, ওই করে পড়তে থাকে। হ্যাঁ, এবং এয়ার পকেটে পড়লে তো ধাম 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 করে পড়তে আরম্ভ করে। এবং মানুষ জানে যে রোড অ্যাক্সিডেন্ট এবং এয়ার অ্যাক্সিডেন্ট যদি রেশিও করা হয়, রোড অ্যাক্সিডেন্টের চান্স 70% মোর দ্যান দ্য ফ্লাইট। ওখানে বরঞ্চ আমরা অনেক সেফ। তলাটা বলছি না, অ্যাট দ্য টাইম অফ ল্যান্ডিং বলছি না, ওপরে আমরা কিন্তু সেফ, আমরা জানি ওপরে আমরা সেফ, সেরকমভাবেই সব জিনিসপত্রগুলো তৈরি হয়েছে। বাট যে যতই এক্সপিরিয়েন্সড হোক না কেন, 10 বছর 20 বছর ধরে ঘটুন না কেন, যদি বিরাট বড় ঝটকা লাগে, তখন তার বুক দূর করতে আরম্ভ করে, শ্বাসকষ্ট হতে আরম্ভ করে, টেনশন পেতে আরম্ভ করে, কেউ মুখ চুপ করে থাকেন, কিন্তু হয়। এবার প্রশ্ন হচ্ছে, তারা জানে যে এটাতে কিছু হয় না, পাস্ট এক্সপিরিয়েন্সও ঘটেছে, কিছু হয় না, তবুও তারা টেনশন অ্যাংজাইটি করে। আসলে তার টেনশন অ্যাংজাইটিটা কী? আমার হ্যাবিট, আমার বিহেভিয়ার, আমার পাস্ট এক্সপিরিয়েন্স, আমার থট, না এক্সটার্নাল সাম ট্রিগার, না সবকটাই? আসলে কোনো এক্সামে পাস করতে গেলে হঠাৎ করে আগের দিন রাত্রিবেলা পড়লেন, ভালো নাম্বার হয়ে গেল, এটা হতেই পারে না, অসম্ভব। হ্যাঁ, স্বামীজি বিদ্যাসাগর মহাশয়ের মতন কিছু দেবমানব রয়েছেন, তাদের পক্ষে সম্ভব, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। দেয়ার আর সাম ভেরিয়েবলস টু গেট হাই মার্কস ইন দ্য এক্সাম। তেমনি অ্যাংজাইটি থেকে দূরে রাখতে গেলেও দেয়ার আর সাম ভেরিয়েবলস। আসলে এই ঝটকাটা আসার পরে আমাদের একটা সাইকিক চেঞ্জ হয়, সাইকিক নেগেটিভ এনার্জি কাজ করে, এবং এটা মৃত্যু ভয় ডেকে আনে, বুক ধরপড় করে, ইত্যাদিগুলো করে। তেমনি এই যে বিভিন্ন রকম পরিস্থিতি, বদনামের পরিস্থিতি, ব্যবসা পড়ে গেল, প্রচণ্ড শত্রুতা, বদনাম, আইনত গোলযোগ, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ক্লায়েন্ট কমছে, ধার বেড়ে যাচ্ছে, এভাবেও কিন্তু আমাদের এরকম ঝটকা লাগে। যখন আমরা ছোটোবেলায় নারকোদ্দোলা থেকে নামতাম, নামার সময় একটা শিশির গত শরীরে ভয় ভয় লাগতো, তখন তো আমরা ভর শূন্য। কেন ভয় লাগছে? কেন? কারণ আমরা ব্রেনকে ওভাবে ট্রেন করিনি, আমরা ভয় পাবো না। কিন্তু যারা ওটাতে বারবার ওঠানো করে, ভয় লাগে, তারা আনন্দ পায়, বারবার যারা করছে। নো, then you have to train your brain, you have to change your mindset, you have to break the cycle of negative psyche, you have to break the cycle of negative psyche. এবং এই অ্যাংজাইটি, টেনশন আসার জন্য কারণ যখন আপনি বলছেন বদনাম, কারণ যখন বলছেন শত্রুতা, কারণ যখন বলছেন সংঘাত, ফিজিক্যাল অ্যাসল্ট, আইনত গোলযোগ, সেখানে
কোনো কি কম্পালসিভ বিহেভিয়ার ছিল না? হোয়াট ইজ কম্পালসিভ বিহেভিয়ার? এটা কি আমাদের না উল্টো দিকে যিনি আছেন তার? যার অ্যাংজাইটি হচ্ছে তার, তার সেই অ্যাংজাইটি যার হচ্ছে তার কি কোনো কম্পালসিভ বিহেভিয়ার ছিল না? কম্পালসিভ বিহেভিয়ার মানে কি? ইউ ডু নট ওয়ান্ট টু টেক চার্জ অফ ইউর লাইফ, সাম এক্সটার্নাল ফোর্স আর দেয়ার, সাম ট্রিগার্স আর দেয়ার দ্যাট ক্যান কন্ট্রোল ইউ। তার প্রভাবে আপনিও সেরকম চলছেন অ্যান্ড ইউ আর বিকাম ম্যাডলি। ভেবে দেখুন, ছোটোবেলায় যখন বাচ্চারা থাকে, বাচ্চারা মানে বলতে এদের বয়স 15, 16, 17, 18, 19, 20 এই বয়সটা, বাবা বাইক কিনে দিলেন, দামি বাইক কিনে দিলেন, হয়তো সেই বাইকটা চলছিল 40-50 কিলোমিটার স্পিডে, ঠিকঠাক রাস্তাতে, পাশ থেকে কেউ একটু জোরে স্পিডে গেছে, আমাকে ওভারটেক করবে, আমিও যাবো 80, 90, হয়তো সেখানে কোনো কারণে ড্রাঙ্ক অবস্থায়, তাহলে সে কী করছে? ড্রাঙ্ক অবস্থায় ওই ড্রাইভ করছে, মানে কি কেন করছেন? তারপর আপনি লোক দেখাচ্ছেন। দেয়ার ইজ সাম করাপ্টেড প্রাইড, দেয়ার ইজ সাম ইগো, দেয়ার ইজ সাম ব্যাড নেগেটিভ ফান, এনজয়মেন্ট। গিয়ে ক্র্যাশ করলেন, নিজেও গেলেন, অন্য লোকও ধাক্কা মারলেন। তো এই অ্যাংজাইটি আসছে কোনো কারণে আপনার আগের কোনো কম্পালসিভ বিহেভিয়ারের জন্য নয় তো? একই ধরনের পরিস্থিতি 3টে ডিফারেন্ট মানুষের উপর অ্যাপ্লাই করলে 3টে ডিফারেন্ট ধরনের ঘটনা ঘটবে। যেমন 3 ধরনের মানুষ জেনারেলি হয়, আমরা ইচ্ছা করলে মাইন্ডটাকে চেঞ্জও করতে পারি, এই মুহূর্তে চেঞ্জ করতে পারি। যখন আমাদের কনসাইজ মাইন্ডে থাকি, আমরা ডিপ কনসাইজ মাইন্ডে থাকি, যখন আমরা আমাদের ব্রেনকে কন্ট্রোল করি, ইমোশনকে হোল্ড করি, আমরা ব্যালেন্স স্টেটে থাকি, কাম মাইন্ডে থাকি, লেট গো করতে পারি, ও ঠিক আছে, লেট গো, ও ঠিক আছে, পাস্টকে ফরগিভ করে দিই, পাস্ট এনার্জিকে রিলিজ করে দিই, ও ঠিক আছে, হতেই পারে। যখন নিজের ব্রেনকে ইউনিভার্সের সাথে আমরা অ্যালাইন করি, যখন আমরা নিজেকে সিকিওর এবং সেফটি ফিল করি, স্টেবল ফিল করি, গ্রাউন্ডেড ফিল করি, তখনই কিন্তু একমাত্র লেট গো আসে, ও ঠিক আছে, ফরগিভ করি, তখন কিন্তু আমাদের মধ্যে কনসাইজ ম্যাটারটা আসে এবং তার সঙ্গে সঙ্গে কনসায়েন্সও আসে। তখন এই ঘটনাগুলোই ঘটে না। নো অ্যাংজাইটি, নো ডিপ্রেশন। কেন? আপনি তো সেরকম কাজটা করছেনই তো না। প্রবলেম ইজ দেয়ার, সেম প্রবলেমে কোনো কম্পালসিভ লোকতে করুন, ধাম করে খেপে গেল, দুম করে বুকে বুকে বলে দিল। ওই বাইক তো কেউ 40-30 চালাচ্ছে, ওই 20 বছরের ছেলেই চালাচ্ছে নম্র এতে, এবং সে কেউ ওভারটেক করলে সে রিয়াক্টই করছে, কোনো তার দরকারই তো নেই। তার টার্গেট আমি কোন জায়গায় পৌঁছাবো। এই প্রসঙ্গে বলি, যে কোনো জায়গায় যখন মানুষ কোনো বড় ক্যারিয়ার চায়, চাকরি চায়, বৈভব চায়, টাকা পয়সা চায়, ভালো অর্থ চায়, গাড়ি বাড়ি সম্পত্তি চায়, এটা তার টার্গেট। দিস ইজ দ্য টার্গেট, বিকামিং রিচ। এই টার্গেটে কোনো একটা কারণে আমি এই জায়গা রিচ করতে পারলাম না, আমি প্ল্যান এ অ্যাপ্লাই করলাম, আই অ্যাম ফেলিয়ার। টার্গেটটা কখনো চেঞ্জ করবেন না। দেয়ার ইজ নেক্সট প্ল্যান, প্ল্যান বি, প্ল্যান বি, নো প্ল্যান সি, প্ল্যান ডি, ব্যাকআপ প্ল্যান শুড বি দেয়ার। এটা একমাত্র কনসিয়াস মাইন্ড থেকে আসে, কম্পালসিভ মাইন্ড থেকে আসে না। আরেক ধরনের ক্যারেক্টার হচ্ছে কম্প্রোমাইজিং ক্যারেক্টার, ওটাও খুব কাজের নয়, এতেও খুব উন্নতি কিছু হয় না। পৃথিবীতে অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন থাকবে, এবং এই ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশনের মধ্যে অনেক কিছু জিনিস থাকে যেটা আমরা আমাদের হাতে নেই। এই যেমন চারদিকে একটা সংক্রমণ হয়েছে, আমাদের হাতে নেই, হাতে নেই। ভাবুন, কোনো সময় এটি জেনারেলি ঈশ্বরের কৃপায় হয় না, মালিক ওপরে রয়েছে, হয় না, হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেল, সারা ওয়ার্ল্ড জুড়ে ভূমিকম্প, সব তলায়, জেনারেলি হয় না। হঠাৎ করে পৃথিবীর অ্যাক্সিস 9 ডিগ্রি হয়ে গেল, হয় না, বলে তো আমরা ছিটকে চলে যাব। হ্যাঁ, হঠাৎ করে সূর্য কাছে পৃথিবীর, আমরা সব ওই আগুনে, যে কয়লার আগুনে কর্পূর দিলে যেরকম ফুস, আমরা ফুস হয়ে উড়ে যাবো। বা সূর্য একদম দূরে চলে গেল, যেখান হাতে তার থেকে আরও 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 অনেক 1000 গুণ দূরে চলে গেল। ইন্টারনেট পরিষেবা বন্ধ, প্রথম ফোন টোন কমিউনিকেশান পুরো গেল, প্লেনের পরিষেবা বন্ধ, এবং এই ম্যাগনেটিক ওয়েভের সাথে সূর্যের কানেকশান আছে। টোটাল ইথার তরঙ্গ ড্যামেজ, গাছপালা ড্যামেজ ফর উইদিন 30 days, অক্সিজেন কমতে আরম্ভ করবে,
ধীরে ধীরে 40 থেকে 50 ডেজের মধ্যে সারা পৃথিবীতে গাছ মরে যাওয়ার পরে প্রাণীকুল ধ্বংস। আফটার 3 মান্থস জলীয় যে উদ্ভিদ সেটাও নষ্ট, জলীয় প্রাণীও ধ্বংস। 3 থেকে 4 মাসের মধ্যে পৃথিবী শেষ। সোজা হিসেব, আজকে যে মাস 3 মাস যোগ করুন, পৃথিবী নেই, শেষ। এটা জেনারেলি হয় না। ধূমকেতু পৃথিবী ধাম করেছে পড়লো, হুড়মুড়ি ওপর থেকে শিলাবৃষ্টি হলো, হয় না। ঈশ্বরের কৃপা আছে, এই জন্য আমাদের গ্র্যাটিটিউড দেখানো উচিত যে ঈশ্বর একদম ধরে রেখে দিয়েছে, একদম ধরে রেখে দিয়েছে। কি অদ্ভুত সুতো দিয়ে নড়ছে না পৃথিবী, ওই অ্যাক্সিসেই রয়েছে। একটু চেঞ্জ হোক না অ্যাক্সিস, সামান্য 1 ডিগ্রি চেঞ্জ হোক, জলবায়ু চেঞ্জ হয়ে যাবে, বিপদ এসে যাবে। সব ক্যালকুলেটেড আছে। তো যেখানে আমার কিছু করার নেই, এই অ্যাংজাইটি দূর করার জন্য 2টো পাতা নেবেন। এরকম একটা পাতা আর একটা পাতা নেবেন, রোজ করবেন। যেগুলো আমাদের হাতে নেই, হাতে নেই মানে আপনি কোনো আপনার বসকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। মিস্টার রাম আমি কন্ট্রোল করতে পারছি না, ও আমার হাতে নেই। লিখুন মিস্টার রামকে আমি কন্ট্রোল করতে পারছি না। এবার কোনগুলো কন্ট্রোল করতে পারবেন সেগুলো লিখুন। কী কী কন্ট্রোল করতে পারবেন? এক্সটার্নাল ট্রিগার যা খুশি হোক না কেন, আমি তার রিয়াক্টটা বা রিয়াকশানটা কিন্তু অন্যভাবে করবো। আই ক্যান কুল মাই সেলফ। ওই বললাম, গাড়ি চালানোর দরকার নেই, হালকা করেও চালানো যায়, লেট গো করা যায়, ফরগিভ করা যায়, ইউনিভার্সের সাথে অ্যালাইন হওয়া যায়, ফিল করা যায় আই এম ভেরি মাচ সিকিউর অ্যান্ড হ্যাপি। সেগুলো লিখুন। আমি কোন কোন হ্যাবিটটা চেঞ্জ করব, কোন কোন বিহেভিয়ার চেঞ্জ করব, কোন কোন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব, কোন কথাটা কতভাবে বলবো, কতভাবে ঘুরিয়ে বলবো, কতখানি গ্রামার মেনটেন করে বলবো, কতখানি আইন মেনটেন করে বলবো, কতখানি অলঙ্কার করে বলবো, কতখানি সফটলি বলবো, কতখানি একটু চাপ দিয়ে বলবো, কিন্তু সফটলি। লিখুন সেগুলো, ডেলি লিখুন। এখানে উপায় আছে কিন্তু আমার। এই যেগুলো লিখলেন এই কাগজের মধ্যে, যেটা কন্ট্রোল করতে পারছি না, জাস্ট ছেড়ে দিন, ছেড়ে দিন, দিয়ে আগুনে জ্বালিয়ে দিন, ফিল করুন সব চলে গেছে। আই এম হ্যাপি। আই এম হ্যাপি। ইউনিভার্সকে দিন এনার্জি। এটা প্রথম উপায় হচ্ছে হ্যাপিনেসের পাওয়ার। সোজা একটা খুব সহজ উপায়, ডেলি করুন। আমি পারছি না কন্ট্রোল করতে, আপনি এখানে, আমি এটা লিখতে বলছি না সূর্য পৃথিবীতে আমায় ধাক্কা মারতে পারে, এটা আমার হাতের বাইরে, এগুলো লেখার দরকার নেই। এগুলো আপনার জেনে রাখুন। আমি উদাহরণ দিয়ে বললাম, আগুনে জ্বালিয়ে দিন। ডেলি টু ডেলি আমাদের যেটাকে ডিস্টার্ব করছে, হ্যাঁ, এটা আমাদের হাতের বাইরে, একদম সেটাকে করুন। তার কারণ যে সমস্ত র ইনফ্লুয়েন্সগুলো আমাদের জীবনকে ডিস্টার্ব করে, র সিগন্যালগুলো যেগুলো আমাদেরকে রং সাইকিক এনার্জি তৈরি করতে সাহায্য করে, সাইকিক এনার্জির জন্য আমাদের রং ফিলিংস আছে, এবং রং ফিলিংসের জন্য থট প্যাটার্নটা নেগেটিভ হয়ে যায়, যার জন্য আমাদের মধ্যেই আমরা ফিল করি বোধহয় আমাদের জীবন শেষ। আরে জীবন শেষ নয়। মাথা ব্যথা হলে জীবন শেষ নয়, ডায়াবেটিস হলে জীবন শেষ নয়, কোলেস্টেরল হলে জীবন শেষ নয়, জন্ডিস হলে জীবন শেষ নয়। অনেক কিছু উপায় আছে। আমরা ভাবি মাথা যন্ত্রণা জীবন শেষ, আবার ধুলো ঝেড়ে উঠতে হবে। দিস ইজ দ্য অনলি ওয়ে। এটা মেন্টাল প্যাটার্নটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, এবং বারবার নিজেকে ট্রেন করতে হবে যে আমি যা কিছু বলছি নিজেকে কন্ট্রোল করে, নিজের সাইকিকে কন্ট্রোল করে, নিজের উপর মাস্টারি করে, যা কিছু বলছি ফর মাই হ্যাপিনেস অ্যান্ড দ্য হ্যাপিনেস অফ আদার্স, ফর মাই হেলদি অ্যাটিটিউড অ্যান্ড দ্য হেলদি অ্যাটিটিউড অর দ্য পারপাস অফ আদার্স। Whenever there is some happiness for both case, whenever there is happiness and healthiness in both cases, divine will support you automatic রয়েছে এটা একদম। সুইচ টিপলে ওই লাইটটা জ্বলে, তোমারও ভালো আমারও ভালো, তোমারও হেলদি আমারও হেলদি, অটোমেটিক্যালি ডিভাইন উইল কাম টু ইউ। ডাকতে হবে না, ওম নমঃ শিবায় বলতে হবে না। তো ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োরসেলফ ফার্স্টলি। নেক্সট যেটা, বিনা রিয়াকশান, বিনা অ্যাগ্রেসিভনেস, যে কোনো ক্ষেত্রে দুমদাম জাজ না করা। খারাপ ঠিক আছে, হতেই পারে, আমাদের হাতের তো সব কটা উল্টো ঠিক না, আমাদের বডির সব জায়গায় সুগন্ধ বেরোয়, দুর্গন্ধের জায়গাও আছে। সেগুলোকে মেনে নিয়ে আলোচনা করে সেটাকে ঠিক করা। এবং একটা মনে রাখা, আপনাদের মধ্যে একটা খুব গুড লুকিং থাকবেন মানে আপনার বডিতে স্ট্রেংথ আছে এমন নয়। মেন্টালি আপনি খুব ভালো মানুষ, মিষ্টি গো আমি খুব, আপনি ভেতরটা আপনি মেন্টালি স্ট্রেংথ আছে এমন নয়। তো এটার জন্য কি হয়, আপনাকে মেন্টাল স্ট্রেংথ যদি না থাকে, আপনাকে বললাম ব্যাকআপ প্ল্যান রাখতে হবে,
ব্যাড চয়েস থেকে গুড চয়েস করতে হবে, ব্যাড রিস্ক থেকে গুড অর ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। এগুলো একজন জ্যোতিষী দেবেন, যে কোন রিস্কটা আপনি নেবেন, কোন রিস্কটা নেবেন না, কখন নেবেন কখন নেবেন না, চাই ব্যবস্থা করুন 2 মাস 4 দিন বা 2 মাস 6 দিন বা 2 বছর 2 মাস, সেটা আপনাকে একজন জ্যোতিষী দেবে। আর একটা কথা বলি, পৃথিবী কিন্তু কোনো গ্যারেন্টি কার্ড নয়। মানে আপনি সকালবেলা ওম নমঃ শিবায় 1 লাখ বার জপ করেছেন, মহামৃত্যুঞ্জয় জপ করেছেন, এটা করলে কি হবে? আপনার জীবনে গুড লাক আসবে। মহামৃত্যুঞ্জয় জপ করলে কী হবে? মনের মধ্যে একটা প্লিজিং একটা অ্যাটিটিউড আসবে, যেটা আপনার কর্মকে প্রভাবিত করবে, যেটা আপনার থট লেভেলকে চেঞ্জ করবে। আপনি লোকের সাথে অন্যভাবে বিহেভিয়ার করবেন, যে বিহেভিয়ারটা করা উচিত। অবশ্যই মন্ত্রের ভালো ভূমিকা রয়েছে, ভালো স্টোনের ভূমিকাও রয়েছে, সবের ভূমিকা রয়েছে, কিন্তু ইউনিভার্স উইল নট গিভ ইউ এনি গ্যারেন্টি পেপার। আপনি খুব ব্যবসায় সৎ, কিন্তু আপনি দেউলিয়া হয়ে গেছেন। আপনি প্রচণ্ড হার্ডওয়ার্কার, ডিউটি মেনটেন করেন, তবু আপনি রেপুটেশন পান না, কাজের জায়গায় প্রমোশন হচ্ছে না। আপনি অত্যন্ত একজন ভালো স্ত্রী বা ভালো স্বামী, অপোনেন্ট পক্ষ আপনাকে ধোকা দিল, মানে দুনিয়া ধোকা দিল। আপনি ভাবছেন আমার সাথে বারবার কেন এরূপ হয়? দুনিয়া কোনো আপনার গ্যারেন্টি কার্ড দেবে না। কেন দেবে না? ওই বললাম ওম নমঃ শিবায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা পুজো করুন, করে আপনার ভেতরকার ইন্টারনাল পরিবর্তন হবে, যেটা আউটারকে আপনি রিফ্লেক্ট করতে পারবেন, আউটারটা চেঞ্জ হবে। মানে আপনি বাইরের নেগেটিভ ট্রিগারগুলোকে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু আপনি 14 তলা ছাদে উঠে গেলেন, দিয়ে ঝাম মারলেন, মহামৃত্যুঞ্জয় মতো কিচ্ছু করবে না, বিকজ দেয়ার ইজ সাম কসমিক রুলস। কখনোই দুনিয়াকে গ্যারেন্টি কার্ড ভাববেন না, কখনোই বলবেন না আমি তো এত সৎভাবে বিজনেস করলাম, আমি কেন দেউলিয়া হয়ে গেলাম, আমি আমার স্বামীকে এত ভালোবাসলাম, আমি আমার স্ত্রীকে এত ভালোবাসলাম, কেন ছেড়ে চলে গেল, আমি এত ভালো হার্ডওয়ার্ক করলাম, ডিউটি মেনটেন করলাম, এত দায়িত্ব নিলাম, হার্ডওয়ার্ক করলাম, কেন চাকরি চলে গেল বা কেন প্রমোশন আসছে না? নো, ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। সুখস্য মূলম ধর্মম, ধর্মস্য মূলম অর্থম, অর্থস্য মূলম রাজ্যম, রাজ্যস্য মূলম ইন্দ্রিয়জয়। সুখের মূল কারণ ধর্ম, ধর্মস্য মূলম অর্থম, অর্থস্য মূলম রাজ্যম। ইউ নিড দ্য সম্পত্তি। সম্পত্তি মানে প্রপার্টি হতে পারে, গোল্ড হতে পারে, আপনার ভেতরকার ইন্টারনাল ব্রেন ওয়াইজ সম্পত্তি হতে পারে। ব্রেন পাওয়ারও তো সম্পত্তি, অবশ্যই। রাজ্যস্য মূলম ইন্দ্রিয় জড়, ইন্দ্রিয়গুলোকে জয় করতে হবে, জিতেন্দ্রিয় হতে হবে। জিতেন্দ্রিয়, কন্ট্রোল। I am not compulsive, I am concise with my conscience. I will not compromise. Control. You have to take charge of your life. Today is the job of yours. Tomorrow is for God. আজকে যেটা করছেন তার রেজাল্টটা গড আপনাকে দেবে। হোয়াট ইউ আর থিঙ্কিং, আমার কেন এমন হলো, গড বলবে তোর আরও এরম হবে। আপনাকে চিন্তা করতে হবে কী করে খেলাটাকে ঘোরাবো। ইউ হ্যাভ টু প্ল্যান, দেয়ার আর মেনি প্ল্যানস আর দেয়ার, ইউ হ্যাভ টু প্ল্যান, ইউ হ্যাভ টু থিঙ্ক। 14 তলা ছাদ থেকেও ঝাম মারতে পারি, আমার কিছু না হতে পারে। যদি সেরকম প্ল্যান করে রাখে, নরম জায়গার মধ্যে প্ল্যান করে আগে থেকে, ইউ হ্যাভ টু প্ল্যান। এখানে আপনি সৎ কী, ভালো মানুষ কী, কত লোককে সেবা করেছেন 14 তলা ছাদ থেকে ঝাম মারার সময়, ভগবান আপনাকে খেয়াল করবেন। কারণ দেয়ার ইজ সাম গ্র্যাভিটেশনাল পুল, দিস আর ল অফ দ্য কসমিক এনার্জি। ইউ নো দিস। লোকে কি ভাববে, লোকে কি বলবে, কেন বললো, ডোন্ট থিঙ্ক। রাত গেই বাদ গেই, এটাও আমাদের কন্ট্রোলের মধ্যে পড়ে না। নো, 7:3 রুল আছে। আপনাকে 7টা লোক ভালো বললে 3টে লোক খারাপ বলবে, শিওর থাকুন। কখনো কাউকে চ্যালেঞ্জ দেবেন না, শত্রুপক্ষ কিন্তু বড় হতে পারে। আর 3টি প্যানেলের উপর কাজ করবেন। নাম্বার 1 হচ্ছে হ্যাবিট অ্যান্ড ইউর বিহেভিয়ার ফ্রম দ্য পাস্ট এক্সপিরিয়েন্সেস অ্যান্ড পাস্ট ক্যালকুলেশন। 3টে প্যানেল। প্রথম প্যানেলটা হ্যাবিট অ্যান্ড বিহেভিয়ার, সেকেন্ড প্যানেল কি থট অ্যান্ড বিলিফ, থার্ড প্যানেল কি এক্সটার্নাল ট্রিগার্স, যেগুলো আপনাকে উত্তেজিত করছে অ্যাংজাইটির জন্য। এক্সটার্নাল ট্রিগার্সকে ঠিক করার জন্য জ্যোতিষশাস্ত্রের প্রতিকার আছে। আর হ্যাবিটস, বিহেভিয়ার, থটস, ইউর বিলিভ, দ্য অ্যালাইনমেন্ট উইথ ইউনিভার্স, এর জন্য আমাদের ডেস্টিনি নিউমোরের একটা অসাধারণ কোর্স আছে, যার মধ্যে বিভিন্ন প্রয়োগ পদ্ধতি আছে। লেভেল 3 মেডিটেশন কোর্স আছে। ইফ ইউ চেঞ্জ ইউর বিলিফ, ইউনিভার্স উইল চেঞ্জ, দেয়ার উইল বি নো অ্যাংজাইটি। কারণ ভেবে দেখুন, আজকে যে অ্যাংজাইটিতে আপনি পড়েছেন,
ভাবছেন ব্যাটেল, বাপরে বাপ কী কষ্ট। আগে আরও এরকম অনেক ব্যাটেল আপনার কাছে গেছে, অনেক জায়গায় টেনশন খেয়েছেন, টেনশন আপনিই উতরেছেন, আপনি আবার উতরাতে পারেন। থ্যাংক ইউ। একদম, আজকে সময় শেষ, অনুষ্ঠান শেষ করি। প্রত্যেক সোমবার এবং মঙ্গলবার ঠিক রাত্রিবেলা 11টার সময় বিশেষ অনুষ্ঠান তো অবশ্যই দেখবেন। সরাসরি স্যারের সাথে কথা বলার জন্য প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার। আমি কালকে মঙ্গল দোষ নিয়ে কিছু কথা বলবো, মঙ্গল গ্রহ। থ্যাংক ইউ স্যার, নমস্কার।